মেয়েদের জীবনে স্বামী হয়ে কে আসেন? জন্মের আগেই কি নির্ধারিত থাকে এই জীবনসঙ্গী? একটি মেয়ে যে তার জন্মের পর থেকেই ২০ বছর বা ২৫ বছর একটি নির্দিষ্ট পরিবারে বড় হয়। তার চেনা ঘর, চেনা বাবা-মা, চেনা পরিবেশ সবকিছু ছেড়ে একদিন সম্পূর্ণ অচেনা এক ব্যক্তি মানুষের হাত ধরে নতুন জীবনে পা রাখে। কখনো কি গভীর রাতে শান্ত হয়ে ভেবে দেখেছেন পৃথিবী কয়েকশো কোটি মানুষের মধ্যে ঠিক এই মানুষটি কেন আপনার জীবনের স্বামী হয়ে এলেন? যে মানুষটিকে হয়তো আপনি কয়েক মাস আগেও চিনতেন না, বা যাকে আপনি ছোটবেলা থেকে বন্ধু হিসেবে জেনে এসেছেন, হঠাৎ করেই তিনি কেন আপনার স্মৃতির সিঁদুর, আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষে পরিণত হলেন? এই প্রশ্নের উত্তরে কি কেবলই ভাগ্য বা লটারি, নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার হাজার বছর ধরে চলতে থাকা এক মহাজাগতিক হিসাব নিকাশ? জন্মের আগেই কি আমাদের জীবনসঙ্গিনী নির্ধারিত হয়ে যায়? পূর্বজন্মের কোন কর্মফলের কারণে একজন নারী একটি নির্দিষ্ট পুরুষকেই স্বামী হিসেবে পান? আর সনাতন ধর্ম বা গরুড় পুরাণ এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা বিবাহ নিয়ে এমন কি গোপন সত্য প্রকাশ করেছেন যা জানলে আপনার নিজের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি চিরকালের জন্য বদলে যাবে? আজকে আমরা সেটাই কিন্তু আমাদের আলোচ্য বিষয়। কি সেই গভীর ব্যাপারটি? কেনই বা হয় এই রকম? আজ আমরা সনাতন দর্শনের গভীরে গিয়ে উন্মোচন করব বিবাহ বা জীবনসঙ্গিনীর সেই মহাজাগতিক রহস্য যা প্রতিটি মানুষের অজানা, বা জানা উচিত। যারা জানেন না তাদের জানা উচিত। সনাতন হিন্দু ধর্মমতে পৃথিবীতে কোনো দেখাই হঠাৎ করে হয় না। রাস্তার দিকে হেঁটে যাওয়ার সময় যে অচেনা মানুষটির সাথে আপনার এক সেকেন্ডের জন্য চোখাচোখি হয়, তার সাথেও আপনার কোনো না কোনো জন্মের হিসাব বাকি আছে। আর বিবাহ তো জীবনের সবচেয়ে বড় চুক্তি। বেদ এবং পুরাণ অনুযায়ী স্বামী স্ত্রীর মিলনের মূল ভিত্তি হলো ঋণানুবন্ধন। ঋণ মানে ধার, আর অনুবন্ধন মানে বন্ধন, অর্থাৎ কর্মফলের ঋণ শোধ করার বন্ধন। আত্মা যখন এক শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশ করে, তখন সে তার সাথে কোনো ধন সম্পদ নিয়ে যেতে পারে না। সে কেবল নিয়ে যায় তার কর্ম এবং বাসনা। গত জন্মে আপনি যার কাছ থেকে কিছু নিয়েছিলেন কিন্তু শোধ করতে পারেননি, অথবা যাকে আপনি চরম কষ্ট দিয়েছিলেন, কিংবা যাকে আপনি নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলেন, মহাকাল সেই আত্মাকেই এই জন্মে আপনার স্বামী বা স্ত্রী হিসেবে আপনার জীবনে ফিরিয়ে আনে। অর্থাৎ আপনার স্বামী নিছকই কোনো অচেনা মানুষ নন, তিনি হলেন আপনারই অতীত জন্মের কোনো এক হিসাবের খাতা, যা এই জন্মে মহাদেব আপনার সামনে খুলে দিয়েছেন। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, যদি সবটাই কর্মফল হয়, তবে কারুর স্বামী দেবতার মতো ভালো হয় আর কারুর স্বামী রাক্ষসের মতো অত্যাচারী হয় কেন? আধ্যাত্মিক দর্শন ও কর্মবিপাক্য সংহিতার অনুসারে পূর্বজন্মের কর্মফলের ওপর ভিত্তি করে একজন নারীর জীবনে মূলত 4 প্রকারের পুরুষ স্বামী হয়ে আসতে পারেন। এক হচ্ছে ঋণগ্রস্ত স্বামী। পূর্বজন্মে একটি পুরুষ আপনার কাছ থেকে কোনোভাবে ঋণী ছিলেন, হয়তো আপনি তাকে অনেক সাহায্য করেছেন বা তার জীবন বাঁচিয়েছেন। এই জন্মে সে স্বামী হয়ে এসে আপনার সমস্ত অবদান মেটাবে, আপনাকে রানীর মতো রাখবে এবং আপনার কোনো কষ্ট হতে দেবে না। এরা মূলত পূর্বজন্মের ঋণ শোধ করতে আসে। পাওনাদার স্বামী, এটি ঠিক উল্টো। গত জন্মে আপনি হয়তো এই মানুষটির সম্পত্তি, অর্থ, সম্মান কেড়ে নিয়েছিলেন। এই জন্মে সে স্বামী হয়ে এসে আপনার কাছ থেকে তার পাওনা কড়ায় গণ্ডায় আদায় করে নেবে। আপনি যতই তার সেবা করুন না কেন, সে কখনোই সন্তুষ্ট হবে না। আপনার অর্থ, শ্রম এবং মানসিক শান্তি সে শুষে নেবেই। 3 নম্বর হচ্ছে শত্রু ও শিক্ষাদাতা। সবচেয়ে যন্ত্রণাদায়ক বিবাহ এটি। গত জন্মে যে আপনার চরম শত্রু ছিল, যাকে আপনি তীব্র আঘাত দিয়েছিলেন প্রকৃতির নিয়মে, সেই এই জন্মে আপনার স্বামী হয়ে জন্মায়। এদের দাম্পত্য জীবনের রোজ কলহ, অশান্তি এবং এমনকি নির্যাতনও দেখা যায়। এদের উদ্দেশ্য থাকে পূর্বজন্মের বদলা নেওয়া, যা আপনাকে জীবনে কোনো কঠিন পাঠ শেখানো। 4 নম্বর হচ্ছে উদাসীন বা মিশ্র। এর সাথে পূর্বজন্মের কোনো নেতিবাচক কর্ম বা শত্রুতা থাকে না। এরা হয়তো গত জন্মের আপনার ভাই, বন্ধু বা ভালো কোনো সঙ্গী ছিল। এই জন্মে এরা স্বামী হয়ে আসে। এদের দাম্পত্য জীবন অত্যন্ত সাধারণ, শান্ত এবং বন্ধুত্বপূর্ণ হয়। এরা একসাথে ধর্ম পালন করে এবং আধ্যাত্মিক পথে এগিয়ে যায়। আপনি একটু ভেবে দেখুন তো, আপনার জীবনের সম্পর্কটি এর মধ্যে কোন শ্রেণীতে পড়ে, তাহলেই বুঝতে পারবেন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্মের গতি
অত্যন্ত গভীর ও রহস্যময়। রামায়ণ থেকে শুরু করে মহাভারত, প্রতিটি মহাকাব্যে আমরা দেখেছি যে বিবাহ কখনোই মানুষের সাথে বা মানুষের হাতে থাকে না। তুলসীদাসের রামচরিত মানসেও বলা হয়েছে, হানি লাভ, জীবন মরণ, যশ অপযশ এবং বিবাহ, এই সব কিছুই বিধাতার হাতে। আপনি জীবনে কতটা পড়াশোনা করবেন, কোন পেশা বেছে নেবেন, তার জন্য আপনার ক্রিয়মান কর্ম বা বর্তমান কর্ম দায়ী। কিন্তু আপনার পিতামাতা কে হবেন, আপনার সন্তান কে হবে এবং আপনার জীবনসঙ্গী কে হবে, এটি সম্পূর্ণভাবে আপনার প্রারব্ধ কর্ম, সঞ্চিত অতীত কর্মের ফল দ্বারাই নিয়ন্ত্রিত বা নির্ধারিত। আপনি হয়তো ভেবে রেখেছেন আপনি এমন একজন মানুষকে বিয়ে করবেন যে খুব ধনী বা দেখতে খুব সুন্দর, কিন্তু বিয়ের দিনে দেখা গেল পরিস্থিতি এমন হলো যে সম্পূর্ণ অন্য এক মানুষের সাথে আপনার মালাবদল হয়ে গেল। কারণ জন্ম নেওয়ার আগেই প্রকৃতির সার্ভারে আপনার জীবনসঙ্গিনীর নাম লক করা হয়ে গেছে। আপনি কেবল সেই স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করতে চলেছেন মাত্র। আজকালকার সমাজে বিবাহকে কেবল একটি সোশ্যাল কন্ট্রাক্ট বা শারীরিক ও মানসিক চাহিদা মেটানোর লাইসেন্স মনে করা হয়, কিন্তু সনাতন ধর্মে বিবাহর অর্থ সম্পূর্ণ আলাদা। শিব পুরাণে বলেছে বিবাহ হলো শিব এবং শক্তির মিলন। একজন পুরুষ অসম্পূর্ণ, একজন নারীও অসম্পূর্ণ, কিন্তু যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন তারা অর্ধানারীশ্বর রূপ লাভ করেন। গরুড় পুরাণে জীবনসঙ্গী এবং বিবাহ নিয়ে অত্যন্ত ও দৃঢ় এক কথা বলা হয়েছে। গরুড় পুরাণে ভগবান শ্রী বিষ্ণু বলেছেন, স্ত্রী হলেন সহধর্মিণী, অর্থাৎ যিনি স্বামীর সাথে ধর্ম পালন করেন। বিবাহ মণ্ডপে কেন অগ্নিকে সাক্ষী রেখে 7 পাক ঘোরানো হয় জানেন? কারণ অগ্নি হলেন দেবতাদের মুখ। যখন দুজন মানুষ অগ্নির সামনে শপথ নেয় তখন তাদের দুটি আলাদা আত্মা কর্মফলের দিক থেকে এক হয়ে যায়। গরুড় পুরাণ অনুযায়ী যদি কোনো স্বামী স্ত্রী এই পৃথিবীতে পবিত্রতার সাথে একে অপরের প্রতি বিশ্বস্ত থেকে জীবন কাটান, তবে মৃত্যুর পর যমলোকে তাদের আলাদা করা হয় না। তাদের পুণ্যফল একত্রে গণনা করা হয় এবং তারা পরলোকেও একই সাথে উচ্চতর লোকে বা স্বর্গে বা বৈকুণ্ঠে যাত্রা করেন। এই জন্যে সনাতন ধর্মে বলা হয় বিবাহ কেবল এক জন্ম নয়, 7 জন্মের বন্ধন। এখন সবচেয়ে বড় প্রশ্নটি হলো, যদি পূর্বজন্মের খারাপ কর্মের কারণে কারুর জীবনে একজন খারাপ স্বামী হয়ে আসে কেউ, তবে তার কি কোনো মুক্তি নেই? তাকে কি সারা জীবন কেঁদেই কাটাতে হবে? এর উত্তরে লুকিয়ে আছে শ্রীকৃষ্ণ বা শ্রীমদ্ ভগবদ্গীতার নিকম্ম কর্মযোগে। সনাতন ধর্মে কখনোই অন্যায় বা অত্যাচার সহ্য করতে বলা হয় না। যদি আপনার স্বামী আপনার প্রতি অন্যায় করেন তবে জানবেন তিনি তার খারাপ কর্ম তৈরি করছেন, যার ফল তাকে ভোগ করতেই হবে। কিন্তু আপনার করণীয় কি? প্রথম হচ্ছে হিসাব চুকিয়ে ফেলা। আপনাকে বুঝতে হবে এই কষ্ট আপনার প্রারব্ধ। আপনি যদি তার প্রতি চরম ঘৃণা বা ক্ষোভ মনে পুষে রাখেন তবে এই কর্মচুক্তি কাটবে না। পরের জন্মে আবার তাকেই কোনো না কোনো রূপে ফিরে পেতে হবে। 2 নম্বর হচ্ছে ক্ষমা বা বৈরাগ্য। তার খারাপ আচরণের জন্য তাকে মানসিকভাবে ক্ষমা করে দিন, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করুন। নিজের কর্তব্যের কোনো ফাঁকি রাখবেন না। মনের ভেতর থেকে তার প্রতি আসক্তি প্রত্যাশা শূন্য করে দিন। 3 নম্বর হচ্ছে ঈশ্বরের সমর্পণ। নিজের জীবনের কেন্দ্রবিন্দু স্বামীকে না বানিয়ে ঈশ্বরকে বানান। যখন আপনি বুঝতে পারবেন যে এই স্বামী এই সংসার সবটাই একটা মায়া এবং ক্ষণস্থায়ী রঙ্গমঞ্চ, তখন আর কোনো মানুষের খারাপ ব্যবহার আপনাকে ভেতর থেকে ভাঙতে পারবে না। যেদিন আপনার পূর্বজন্মের কর্মের হিসাব শূন্য হয়ে যাবে, সেই দিন ঈশ্বর নিজেই আপনাকে সেই কষ্টকর সম্পর্ক থেকে কোনো না কোনোভাবে মুক্তি দিয়ে দেবেন। আমাদের জীবনে কোনো দুর্ঘটনা নয়, কিন্তু এই বিশাল ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে তার প্রতিটি বিন্দুর নিখুঁত হিসাব ঈশ্বরের কাছে রয়েছে। আপনার জীবনে যদি স্বামী হয়ে যে এসেছে, তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি হলেন আপনার আত্মীয়রই এক অবিচ্ছেদ্য অংশ, যাকে মহাকাল আপনার কর্মের কর্মফল
অনুযায়ী আপনার কাছে পাঠিয়েছেন। যদি আপনি একজন ভালো স্বামী পেয়ে থাকেন তবে ঈশ্বরকে ধন্যবাদ জানান এবং সেই সম্পর্কে পরম যত্নে আগলে রাখুন সম্পর্কটাকে। আর যদি আপনার ভাগ্যে কঠিন কোনো জীবনসঙ্গী জুটে থাকে তবে হতাশ হবেন না। মনে রাখবেন, লোহাকে পুড়িয়েই খাঁটি ইস্পাত তৈরি করা হয়। এই কঠিন পরিস্থিতি আপনার আত্মাকে শুদ্ধ করে মুক্তির পথে নিয়ে যাওয়ার জন্যই তৈরি করা হয়েছে। আজকের এই গভীর আধ্যাত্মিক ও দার্শনিক আলোচনাটি আপনাদের কেমন লাগলো? কর্মফল এবং ঋণানুবন্ধ তত্ত্বে আপনি বিশ্বাস করেন? আপনার জীবনের অভিজ্ঞতাটি কি বলল? নিচে কমেন্ট বক্সে আপনার মহামূল্যবান মতামতটি আমাদেরকে অবশ্যই লিখবেন। সনাতন ধর্মের এই শাশ্বত জ্ঞান যদি আপনার মনকে একটু শান্ত করে থাকে তবে ভিডিওটাতে একটু লাইক করবেন এবং আপনার পরিচিত নারী, বিবাহ দম্পতি বা পুরুষ তাদের সবার সাথে শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ।